রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার, আর আজকে সকালবেলাতেও পুরো এই রকম কুয়াশা ছিল। আমি তো যখন ছাদে এসেছি মোটামুটি 6:30 বাজে, তো তার মধ্যেও দেখো এখনও এত কুয়াশা। মাঝে তো এই টাইমে এত রোদ উঠে পড়ছিল, মানে রোদের দিকে তাকানো যাচ্ছিল না, কিন্তু আবার সে আগের মতো কুয়াশা পড়েছে। আর এতে করে কি হচ্ছে বলো তো, গরম জোর করে ঢুকতে চাইছে আর শীত বলছে আমি যাব না। এই সবের মিলে জুলে এমন অবস্থা হচ্ছে, রাত্রে যখন জানো তো শুচ্ছি তখন ফ্যানটা অল্প করে হলেও চালাতে হচ্ছে, কিন্তু ভোরের দিকে আবার ওই ব্ল্যাঙ্কেটটাকেই টানতে হচ্ছে। তখন আবার বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু তাই বলে ফ্যানটাকেও অফ করলে থাকা যাচ্ছে না। ফ্যানটা অফ করলে আবার কেমন যেন গুমোট হয়ে যাচ্ছে। তো সকালবেলা উঠেছি, উঠে একটু ছাদে গেছিলাম, এত সুন্দর ওয়েদার ছিল। তারপর নিচে এসে এই যে জানলা টানলাগুলো আগে সব খুলে দিচ্ছি। বললাম না কেমন যেন ভেতরটা গুমোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তো গরম বাড়ছে। তো সেই জন্য সমস্ত জানলাগুলোকেই আগে খুলে দিচ্ছি, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে নিচে যাব। আজকে একটুখানি ধীরে সুস্থেই করছি, কারণ আজকে তো শনিবার, বেশি মানে ঝক্কি ঝামেলার রান্না নেই, নিরামিষের ওপর দিয়ে যাবে, তাই সময়টাও একটু হলেও কম লাগবে। তো সেই জন্য একটুখানি দেরি করেই নিচে যাব। তো ভাবলাম যতটা যাওয়ার আগে কাজ ছেড়ে রাখা যায় ততটাই করব। তো ভাবলাম বিছানাটাকেও তাহলে তুলে যাই, কারণ ফ্রেশ হয়ে গেছি, জানলা খুলে ফেলেছি। এইবার যদি বিছানাটাকে না গোছাই না, খুব যেন মানে বাজে লাগে। মনে হয় যেন আমি সারাদিন কাজ করার পরেও আমার যেন কাজ শেষ হচ্ছে না যতক্ষণ না বিছানাটাকে আমি টান টান করে ক্লিন করি। তো এইদিকে ভাবলাম তাহলে বিছানাটা ঝাড়তে তো খুব বেশি হলে মিনিট 5 লাগবে, তাহলে বিছানাটাকে ঝেড়েই যাই। আর কৌশিক যাওয়ার আগে তাহলে বিছানাটাও ঝাড়া হয়ে যাবে। আস্তে আস্তে তো গরম পড়ে যাচ্ছে, এইবার সকালবেলা উঠতে কষ্ট হবে না, কিন্তু কি বলো তো, আমাদের তো শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। ওই সকালবেলা 6টার মধ্যে ঘুম ভেঙে যায়, কিন্তু ওই উঠবো করতে করতে আরও আধ ঘন্টা কেটে যায়। তো সেই জন্যই যা বলতে পারো একটু লেট হয়ে যায়। তবে এই যে আজকে কৌশিক বেরোনোর আগে সকালবেলা উঠে জানলা খুলে বিছানা ঝেড়ে আমার স্কিন কেয়ার অবধি কমপ্লিট হয়ে গেছে। এটাতে জানো তো পরে অনেকটা সুবিধা হয়েছে, মানে কৌশিক বেরিয়ে গেলে আমাকে আর এই কাজগুলো করতে হয়নি, তখন অন্য আর একটা কাজ করেছি, সেটা তো তোমাদের সাথে ভিডিওর মাঝখানে অবশ্যই শেয়ার করব। তো এখানে স্কিন কেয়ারটা করে নিয়ে জায়গার জিনিসপত্র সব জায়গায় রেখে দিলাম। এতে জানো তো ঘর আগোছালো খুব কম হয় জায়গার জিনিস জায়গায় রাখলে। তবে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের তো একটু অসুবিধা হবেই, কারণ বাচ্চারা যেখানে যা জিনিস রাখার সেটাকে সেই জায়গায় রাখার বদলে আরও সব কিছু এলোমেলো করে দেয়। তো ওইদিকে এসেই আগে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে একটু শাক ভাজা বসিয়ে দিয়েছি, মেথির শাক। তবে জানো তো আজকে না বেগুনটা ছিল না, তো বেগুন ছাড়াই করেছিলাম। সত্যি বলতে কেমন কেমন যেন একটা খেতে লাগছিলো। তবে শাক খাওয়া যেহেতু শরীরের পক্ষে উপকার, তাই নাক কান বুঝে খেয়ে নিয়েছি। আর দিয়ে এই যে আমার ড্রাই ফ্রুটস যেগুলো ভেজানো ছিল, তো সেগুলোও খেয়ে নিয়েছি। দিয়ে এইবার হচ্ছে কৌশিকের আর কি লাঞ্চের প্রিপারেশানটা করব। তো আজকে বললাম না নিরামিষ, তো দেখলাম কি করা যায়, সব থেকে সহজে হয় যেটা, সেটা হচ্ছে আলুর তরকারি। তো এই আলুর তরকারিটা খুবই সহজ রান্না, কিন্তু আমার আর কৌশিকের দুজনারই প্রিয়। তবে এটা আজকে আর কড়াইতে করব না, কারণ কড়াইতে অলরেডি জোড়া আছে। সেটা আজকে করব হচ্ছে আগারোর এই মাল্টিকুক কেটেলে। এই কেটেলটার মধ্যে সমস্ত রকমের রান্না বেশ কিন্তু ভালো হয়। আর তোমাদেরকে বললাম না এর একটা নির্দিষ্ট হিট আছে, তো সেইটা যখন পৌঁছে যায় তখন কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যায়, আবার একটু ঠান্ডা হলে আবার অটোমেটিক চালু হয়ে যায়। তো এইটাতে রান্না করা তো খুবই ইজি। আর সত্যি কথা বলতে কী বলো তো, বাসন খুব কম বেরোয়, কারণ এই রান্নাটাই যদি এখন গ্যাসে করতে যেতাম, গ্যাস তার বাসন কোসন দিয়ে কতগুলো হতো বলো তো। কিন্তু কেটেলটার মধ্যে এক তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, দ্বিতীয়ত খুব বাসন কম হয়। তো তোমাদেরকে বলেছিলাম না, যারা ধরো হোস্টেলে থাকো বা যাদের বাড়িতে বাচ্চা আছে, এটা একটা বেস্ট অপশান। তো এই জন্যেই আর কি বলা। আর পায়েল দিদিভাই লিখেছো না যে মেনলি এই জন্যেই তুমি এইটা নিতে চাও, যে এখন দাঁড়িয়ে আর রান্না করতে পারছো না, আর এটা থাকলে তোমার হাজব্যান্ডের টুকটাক কিছু রান্না করে নিতে পারবে। একদম গো, খুব তাড়াতাড়ি অর্ডার করে নাও, দেখবে কাজের অনেকটা সুবিধা হবে। কারণ এই মুহূর্তে তুমি এখন যতটা রেস্ট নিতে পারবে ততই তোমার আর তোমার বেবির জন্য ভালো হবে। তো তুমি যতটা তাড়াতাড়ি সম্ভব কিনে নাও, দেখবে কাজের কত সুবিধা হয়। তো এইখানে দেখো আমার আলুর তরকারিটা প্রায় হতে গেল, ওপর থেকে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম, একটু বেশ হালকা টকটক ভাব এসেছিলো। আর এই কেটেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমরাও পারচেস করতে পারো। ভীষণ কাজের একটা জিনিস, আর রান্নার ক্ষেত্রেও খুবই হেল্প হয়। তো এখানে আমার আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে টিফিন বক্সে ভরবো। আর এই দিকে দেখো কৌশিকের কিন্তু গোপুসোনাকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে, আর ও তো এখন খুব ভালো করেই গুছিয়ে পুজো দিতে পারে, তাই আমার খুব একটা দেখতে লাগে না।
তো আর ওদিকে তো আলুর তরকারি করেছিলাম, তবে বাপি তো আর আলুর তরকারি দিয়ে খাবে না। তো ভাবলাম এদিকে রুটি করতে করতে দেখো অল্প একটু ফুলকপি ভাজা করেছিলাম, তো এইটা দিয়েই হচ্ছে বাপিকে রুটি দিয়েছিলাম। সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি, তার একটাই কারণ ওপরে গিয়ে আজকে একটা অন্য কাজ করব সেই জন্য। আর এইখানে হচ্ছে মা আম, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটা আচার বানিয়েছিল, তো সেইটাই কৌশিককে একটু দিয়ে দিয়েছিলাম টিফিন বক্সে, কারণ আজকে একটা বক্স খালিই যাচ্ছিলো। কারণ আমিষের দিনে ওই বক্সটাই হচ্ছে ডিম সেদ্ধ যায়, সেটা আজকে যায়নি, তো ভাবলাম বক্সটা খালি দিয়ে কোনো লাভ নেই, তাহলে একটু আচার দিয়ে দিই আর কি। নিরামিষের মধ্যে তো একটু মানে পরে ওর খেতে ভালো লাগবে। তো প্রথমে অল্প কয়েকটা রুটি করেছিলাম, করে কৌশিককে আগে দিয়ে দিয়েছি, দিয়ে এইবার হচ্ছে বাদ বাকি আমার আর বাপির রুটিগুলোই এখানে এক এক করে সমস্ত করে নিচ্ছি। আর কি বাপি তো রাতে রুটি খাই, তো সেই রুটিটাও না আমি সকালবেলা করেই রাখি, কারণ পরের দিকে না ওই একটুখানি রুটি আমার সত্যি কথা বলতে করতে ইচ্ছা করে না, কারণ সারাদিন আমি যতটা অ্যাক্টিভ থাকি না, রাতের দিকে গেলেই এডিট ফেডিট করতে করতে না এত মাথা টাথা ধরে যায়, তখন মনে হয় একটুখানি ফ্রিভাবে থাকবো। তো বাপিকে সেই রুটিগুলো রাত্রেবেলা একটু গরম করে দিই। তো এইদিকে আমার মুসলি খাওয়াও কমপ্লিট, আর এখন হচ্ছে রান্নার প্রিপারেশান। তবে এখন রান্না করবো না, একটুখানি গুছিয়ে রেখে যাব, এই যে যাতে পরে ওপর থেকে আসলে ঝপাং করে রান্নাটা বসাতে পারে। তো গতকাল পাপিকে দিয়ে পনির আনিয়ে রেখেছিলাম, কারণ সত্যি কথা বলতে ফুলকপি সয়াবিন আর খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্যই পনির আনতে বলেছিলাম। তো পনিরটা এখানে নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছি। আর এই দিকে আর একটা কাজ এখন করবো, সেটা হচ্ছে আমার এই যে মশলাদানিটা, মানে এর মধ্যে সমস্ত কিছু বলতে পারো ফোড়নে যে মশলাগুলো লাগে গোটা মশলা সেগুলোই থাকে, তো সেগুলো অনেকগুলোই খালি হয়ে গেছিলো, তো কন্টেনারগুলো পুরোপুরি ধুয়ে আবার এই যে নতুন করে জিনিস ঢালছি। আর পুরোপুরি ধোয়ার পর এটা তো বেশ ভালো চকচক করছিল, তার মধ্যে না জিনিসপত্র ভরতে এত ভালো লাগছিল। তো এখানে যা যা যে কোটোর মধ্যে মানে যে খোপটায় থাকে, তো সেখানে সেইগুলোকেই ঢেলে নিচ্ছি। আর এই কন্টেনারটাও জানো তো আমার খুব কাজের, কারণ যখনই আমার ফোড়ন দেওয়ার দরকার পড়ে পুরো বক্সটাকে একেবারে হাতে নিয়ে নেই, সব কটা পরপর মানে পেয়ে যাই। আর কি বলো তো, রান্নাঘরেই বলো নিজের ঘরই বলো, সব কিছু যদি পরিপাটি রাখতে হয়, তাহলে একটুখানি সময় খরচ করে, একটু যত্ন, একটু ভালোবাসা, একটু বুদ্ধি খরচ করলেই কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। তবে সবার রান্নাঘর বলো, সবার জিনিসপত্র বলো ম্যাচ তো খায় না, ওই নিজের মতো করে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে হয়, এই যা। তো এখানে না নুনের কন্টেনারটা হাফ খালি হয়েছিল, তবে যে প্যাকেটে নুনটা ছিল না সেটা অর্ধেক ছিল, তো ভাবলাম তাহলে ঢেলেই নেই, তাহলে জায়গাটা খালি হয়ে যাবে, প্যাকেটটার মধ্যে আর ওইভাবে রাখতে হবে না। তো এখানে সমস্ত যে মশলাগুলো ছিল আমার দেখো এখানে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর তারপরে না এই বক্সটাকে দেখতে এত সুন্দর লাগে, আমার নিজেরই ভীষণ ভালো লাগে। আর এখানে না গতকাল একটুখানি ময়দাও আনা হয়েছিল, তো এই ময়দাটা না কি বলো তো, ওই মানে সেরকম একটা ময়দা খাওয়া হয় না, বাট একটু মাঝে মধ্যে লাগে, তো ময়দাটা ওই 1 কেজি মতো এনেছিলাম, তো সেটাকেই ঢেলে রাখা হয়েছিল। তো এখানে সমস্ত কন্টেনার যা যা একটু একটু খালি হয়েছিল, আর যেগুলো পুরোও খালি হয়েছিল সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে আবার নতুন করে জিনিস ঢেলেছি। কি ভালো লাগছে না বলো দেখতে। তো যাই হোক, এইখানের কাজ হচ্ছে শেষ। এইবার আমার রান্নাঘরের এই সাইডটাতে যে গাছটা দেখো না, সেই গাছটাকেও না গতদিন একটু ধুয়ে দিয়েছিলাম, খুব তেলচিটে হয়েছিল। যতই চিমনি চলুক, মানে গ্যাসের আশেপাশে যে জিনিসগুলো থাকে না সেগুলোতে কিন্তু তেলচিটে হতেই থাকে, তাই এখানে না খুব একটা বেশি জিনিস রাখি না। তো চলো, এখানকার কাজ কমপ্লিট, এইবার যাই হচ্ছে ওপরে। তো নিচের অনেকটা কাজ আর কি গুছিয়ে রেখে তারপরে উপরে এলাম। এখনও তো নিচে রান্নাবান্না টোটাল বাকি, সকালে তো শুধু আলুর তরকারি করেছি আর কিছু করিনি। তো এখন সমস্ত কিছু শুরু করব। আর জানো তো কী করতে হবে, একটু একটু করে ওয়ার্ড্রপ বলো, আমার সাজগোজের জায়গাগুলো বলো, সমস্ত কিছু গোছাতে হবে। অবস্থা খুব খারাপ, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো ভেবেছি সব তো একবারে করা সম্ভব না, প্রত্যেক দিন অল্প 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 করে করব, তাহলে আর কি হয়ে যাবে। তো আজকেও একটা পার্ট করব, এখনও কোন পার্টটা করব আমি ঠিক করিনি, তবে করব। তবে দাঁড়াও, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার প্রাণের চেয়ে প্রিয় আমার গাছগুলো, ওরা এত সুন্দরভাবে বাড়ছে না, প্রত্যেকটা গাছের থেকে বেবি প্ল্যান্ট বেরোচ্ছে, সেটা দেখে যে মানে কী শান্তি, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। মানে প্রত্যেকটা গাছ আবার নতুন করে ঝোপালো হয়ে যাবে। শীতকালে সব গাছের গ্রোথ অনেকটা স্লো হয়ে গেছিলো, কিন্তু এখন হালকা করে গরম করাতে সমস্ত গাছের গ্রোথগুলো আবার খুব সুন্দরভাবে হচ্ছে। তো ঘরের কাজ সব করবো, আগে তোমাদেরকে ওইটা দেখাই, কারণ সকালবেলা তো আমি দেখছিলাম আর কি ব্রাশ করতে করতে, তো ভাবছিলাম কতক্ষণে তোমাদেরকে শেয়ার করবো। তো দাঁড়াও, আগে তোমাদেরকে শেয়ার করি, তারপরে দেখা হচ্ছে। জানো তো, তোমাদের কাজ 2 দিন ধরে ভাবছিলাম এই গাছগুলো দেখাবো। তো দেখো, প্রথমেই দেখাচ্ছি মানি প্ল্যান্ট, যেটা আমার জানলা দিয়ে লম্বা করে তোলা হয়েছে, তারই নিচ থেকে এতগুলো বেবি প্ল্যান্ট বেরিয়েছে। আর প্রত্যেকটা দেখো কি হেলদি, পাতাগুলোও বড় বড়। প্লাস এই গাছটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট নাম,
তো এটারও অনেক কচি কচি পাতা বেরিয়ে গেছে। এটা না আগে আরও বেশি ঝোলা ছিল, তবে সেগুলো সব শীতে নষ্ট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে ডালপালা ছেড়েছে। আর এই দেখো, এটা হচ্ছে জেড প্ল্যান্টের গাছ। তো আমি না 30 টাকা দিয়ে মাত্র 2টো ডাল কিনে এনেছিলাম। তো সেটা কিনেছিলাম গত বছর, সেটা আজকে এই এত বড় হয়েছে, প্লাস চারপাশ থেকে তো অনেক বাচ্চা বাচ্চা ডালপালা বেরোচ্ছে। আর মানি প্ল্যান্টটাও আমার শীতকালে গ্রোথ অনেকটাই কমে গেছিলো, বাট এখন আবার আগের মতো গ্রোথ চলে এসছে। আর দেখো পাতায় পাতায় পুরো ভরে যাচ্ছে। আর লাকি ব্যাম্বুটার কথা কি বলবো, তোমাদের তো অনেকেই দেখিয়েছি। দেখো কত বেবি প্ল্যান্ট বেরোচ্ছে। স্পেশালি জানো তো, বড় টবটায় দেওয়ার পর থেকে দেখছি ওরা একটু জায়গা টায়গা পাচ্ছে, তো আরও গ্রোথটা ভালো হচ্ছে। আর ওখানে হচ্ছে স্নেক প্ল্যান্টেরও সব ভেতরে ভেতরে বেবি প্ল্যান্ট বেরিয়েছে। আর এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। তো দেখো এরও চারপাশ থেকে দেখতে পাচ্ছ এই যে সবুজ সবুজ কী বলবো, লম্বা লম্বা দেখতে পাচ্ছ, তো ওইগুলোই হচ্ছে বেবি প্ল্যান্ট। আর এই গাছটার নাম আমার জানা নেই, তবে এরও দেখো, এই দেখো সাইড থেকে একটা বেবি প্ল্যান্ট বেরিয়েছে। এই গাছটা প্রায় 2 বছরের পুরনো, ওই অবধি হাইটে ছিল, বাড়ছিলই না। তারপর কি ওর মন হয়েছে, এইবার দেখছি ঠিকঠাক বেড়েওছে, প্লাস বেবি প্ল্যান্টও বেরিয়েছে। এইগুলো সকালবেলা থেকে দেখতে দেখতে আমার তো সময় চলেই যায়, প্লাস মনটাও অনেকটা ভালো হয়ে যায়। দেখবে গাছ হচ্ছে এমন জিনিস, ওরা কিন্তু কোনো কথা বলবে না। আর এই যে স্পেশালি ঘরের গাছগুলো, ওদের কিন্তু কোনো ফুলও ফুটবে না, তবুও এদের পাতার যা সৌন্দর্য, পাতার যা কালার, সেগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো এইখানে আমার বিছানার নিচে বেশ কিছু জামা কাপড় দেয়া ছিল, তো সেগুলোকেই এখন তুলে নিচ্ছি। তো একজন দিদিভাই বলেছিলে না যে বিছানার নিচে রেখেছিলে তুমি, হয়নি, দেখো এটাকে না একটু চেপে চেপে রাখতে হয়, প্লাস যখন ভাঁজ করতে হয় না, খুব টান টান করে একদম ভাঁজটা করতে হয়, কারণ এটা তো আর সেইভাবে হিটে আয়রন হচ্ছে না, চাপে চাপে আয়রন হচ্ছে, তাই ভাঁজটা খুব একটা সোজা হয় না। কিন্তু তুমি যদি একদম টান টান করে দাও, দিয়ে যদি 1-2 মতো রাখো, তাহলেই দেখবে এইরকম হয়ে যাবে। তবে কি ওপরের অংশগুলো ভারী থাকতে হবে। আমার যেহেতু এখানে দুরাখানা দেখো তোষক রয়েছে, তো আমার খুব একটা অসুবিধা হয় না। আমার 2 দিন মতো রাখলেই সব একদম ভালোভাবে আয়রনের মতো হয়ে যায়। দেখো একটা জামা কাপড়ও নড়বে না। তো এইখানে জামা কাপড়গুলো এখন এইভাবেই রেখেছি, কারণ ওয়ার্ড্রপটাকে পুরো গোছাতে হবে। চারপাশটা মানে এদিককার জামা ওদিক, ওদিককার জামা এদিক, এইরকম হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি এই জায়গাটা, আমার যেখানে বলতে পারো কসমেটিক্স জুয়েলারি সব থাকে, তো সেই জায়গাটা গোছানোর খুব দরকার। দেখেছো কি অবস্থা। তো এই দেখো, এই হচ্ছে আমার মেকআপ কালেকশন। এই কটা দিয়েই আমি যেখানে যাই সেখানেই মানে মেকআপ করি। আর আজকে জানো তো, গোছাতে গিয়ে দেখলাম অলরেডি আমার কাছে এতগুলো শেডসের লিপস্টিক হয়ে গেছে, আমি তো নিজেও জানতাম না। ওই বাজারে গেলাম, পছন্দ হলো, কিনে নিয়ে এলাম, কিন্তু আলটিমেটলি যে কী কালার আছে আমি তো এক প্রকার ভুলেই গেছিলাম। তো আজকে দেখি অনেকগুলো লিপস্টিক হয়ে গেছে, তো এখন ভাবছি এগুলোকে না আগে ইউজ করে শেষ করবো, না হলে নষ্ট হয়ে যাবে। আর এইদিকে কি বলো তো, আমার যা জুয়েলারি ছিল সেগুলোকে আর কি গোছগাছ করছিলাম। তো এইগুলো সবই তো দেখতে পাচ্ছ ইমিটেশন নাই, অক্সিডাইজ জুয়েলারি। তো এইগুলোকে ভালো মানে একদম পারফেক্ট রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে সমস্ত কিছু প্লাস্টিকের মধ্যে ভরে রাখো, তাহলে কেউ কারোর সাথে ঘষা খাবে না। আর প্রত্যেকটা জিনিস না, কালার বলো, তার স্টোন বলো, সমস্ত কিছু একদম পারফেক্ট থাকবে। তো দেখো এখানে ছোট কানের দুল থেকে শুরু করে বড় যে গলার হারগুলো আছে, সেগুলো সমস্ত আমার আলাদা আলাদা প্লাস্টিকের মধ্যে ভরা থাকে। আর যেহেতু আমার এই জন্য না প্লাস্টিকগুলো তো লাগে, তাই যখনই আমি ছোটোখাটো যা প্লাস্টিক পাই সমস্ত কিছু আমি তুলে রেখে দিই, আমার এইসবের কাজে লেগে যাবে বলে। তো এখানে আমার যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু ভালো করে আর কি ভরা হয়ে গেছে। তো তোমরা যদি এর আরও বেশি ডিটেলস ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে জানিও, তাহলে আমি ক্লোজ থেকে দেখাবো, কারণ এই ভিডিওটা অনেকটাই দূর থেকে করা। আর এখন যে গলার সেটটা দেখছো না, এটা হচ্ছে আমার রিং সেরিমানির। তো তখন তো এরকম ভারী সেট খুব চলতো, তবে এখন এতটা ভারী তো আর সেরকম পরা হয় না, বাট ইয়াররিংস দুটো তো খুব সুন্দর, তাই এইবার বিয়েবাড়িতে পরেছিলাম। তোমরা সকলেই বলেছো সেদিনকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো ওখানে সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, এইবার শুধু অর্গানাইজ করার পালা। আর দেখলে তো আমার সমস্ত জিনিস এইভাবে বক্সের মধ্যে রাখা থাকে, এতে না মানে আগোছালোটা খুব কম হয়। তবে এই বিয়েবাড়ির চক্করে পড়ে কোনটা পরবো না এই করতে গিয়ে অনেকটা আগোছালো করে ফেলেছিলাম। তাই বিয়েবাড়ি মেটার পর তাড়াতাড়ি কিন্তু আগে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর দেখেছো আমি ভয়েস দেবো কি, কোকিলটা পাশে এত ডেকে চলেছে, আমার নিজেরই একবার হাসি পেয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কোকিলের ডাক শুনতে কিন্তু বেশ লাগে বলো। তো এখন আমি যখনই মোটামুটি ধরো বৈশাখ মাস পর্যন্ত যখনই ভিডিও দেবো, তোমরা মাঝে মধ্যেই শুনতে পাবে, কারণ আমি যখনই দুপুরের দিকে ভয়েস দেবো না, তখনই কিন্তু কোকিলটা এখানের বেলগাছটায় বসে থাকে আর সমানেও ডেকে যাবে। এখন তো তাও আস্তে ডাকছে, এক সময় এত জোরে ডাকে না, মানে পাশাপাশি কথা বললেও কথা ঠিকঠাক শোনা যায় না, ওর আওয়াজটাই কানে চলে আসে।
তো মেইন যে কাজগুলো ছিল গোছানোর সেগুলো হয়ে গেছে। দিয়ে এইবার হচ্ছে এখন আমার ডেলি যে কাজগুলো আছে সেগুলোকেই সারবো। আর কি জানো তো, হয়তো আমি বাড়ির মধ্যেই বেশি থাকি, হয়তো না বাড়ির মধ্যেই বেশি থাকি, তবুও মানে প্রত্যেকটা দিক পরিপাটি গুছিয়ে রাখা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু লক্ষ্য রাখা, এই সব করতে গিয়ে কিন্তু সময় অনেকটাই যায় ঠিকই, তবে কিন্তু দিনের শেষে একটা খুব প্রশান্তি কাজ করে যে না সব কিছু একদম টিপটপ রয়েছে। আর বললাম না, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ভালোবাসা, যত্ন সব কিছুই দরকার। যত্নে কিন্তু সব কিছুই খুব ভালোভাবে বেড়ে ওঠে, সে মানুষের সম্পর্ক বলো, কোনো গাছ বলো বা যা কিছু। ঠিকঠাক যত্ন পেলে কিন্তু বলে না, ওই যে মরা গাছেও ফুল ফোটে, এরকম গাছ তো তোমাদেরকে ছাদে অনেক দেখিয়েছি, যে গাছগুলো আমি ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু তার থেকেও আবার ওরা যত্নে যত্নে সব বেড়ে উঠেছে। আর এখন তো বসন্তকাল চলছে, প্রত্যেকটা গাছ এত সুন্দর বাড়ছে না, মানে ওদের দিকে তাকিয়ে থাকলেই আমার যেন কোথায় ঘড়ির কাঁটা হুড়হুড় করে চলে যাচ্ছে, আমি টের পাচ্ছি না। তো এখানে সমস্ত গাছগুলোকে হচ্ছে জল স্প্রেই করে দিলাম, কারণ গাছের মাটি এমনি ভেজে আছে, বাট পাতাগুলোতে জল দিলে না পাতাগুলো খুব সতেজ থাকে, তো সেই জন্যে জলটা একটু স্প্রেই করে দিচ্ছি। তো চলো এবার কিছু কমেন্ট পড়ি। আমার গত ভিডিওতে পৌলমী দিদিভাই কমেন্ট করেছো, আমি পুজো করতে খুব ভালোবাসি, আমার বাড়িতে এত জবা আর সাদা ফুল আছে যে গরমকালে অসুবিধা হয় না পুজো করতে, কুন্দ ফুল আরও গাছে আছে। তবে জানো তো, আমার কুন্দ ফুল গাছটা কী জানি হঠাৎ করে শুকিয়ে একদম কেমন যেন হয়ে গেল, মনে হয় না বাঁচবে, তবে বর্ষাকাল অবধি রেখে দেবো যদি আবার নতুন করে পাতা তৈরি হয়। তো ওপরের কাজ ছেড়ে নিচে চলে এসেছি, এইবার এই যে এখন পনিরের তরকারিটাই রান্না করে নেব। তো আজকে মানে কি বলবো, অন্য টাইপের কিছু করব না, ওই জিরে আদা লঙ্কা টমেটো এইটাই হচ্ছে মশলা, এইটা দিয়েই হচ্ছে পনিরের তরকারিটা করব। তো আর গত ভিডিওতে ড্রামা কুইন আইডি থেকে বনু কমেন্ট করেছো, দিদি তোমাকেই ব্রাইট লাগছে। কি বলবো বলো, আসলে অনেক দিন পর বিয়েবাড়ি পড়েছিল, তো একদম মনের মতো সেজেছিলাম, যদিও তো দেখেছো পার্লার থেকে আমি সাজিনি, আমি নিজেই করেছিলাম, আর মা তো অনেকটাই হেল্প করে দিয়েছিল, কারণ মা দুটো বড় কাজ করে দিয়েছিল, সেটা হচ্ছে আমাকে শাড়ি পরিয়ে দেওয়া প্লাস আমার খোপাটা করে দেওয়া, যে দুটো খুবই আমারও পছন্দ হয়েছিল। তো এখানে পনিরের তরকারিটা বসিয়ে দিয়ে, ওই যে সকালে আলুর তরকারি করেছিলাম কৌশিককে তো অনেকটা দিয়ে দিয়েছি, তো খানিকটা ছিল, তো সেটা দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। তো পনিরের তরকারিটা হতে মানে এবার নামাবো, তবে তার আগে দেখো আজকে বানাবো হচ্ছে শুক্তো। তো শুক্তোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এই টাইমটা দেখবে শুক্তো বানানো কিন্তু খুব সহজ হয়, কারণ সমস্ত সবজিই বাজারে চট করে গেলেই পাওয়া যাবে। আর এখানে মশলার জন্য নিয়েছি হচ্ছে কালো সর্ষে, আদা, তার সাথে দিয়েছি হচ্ছে পোস্ত আর রাঁধুনি, তো এইটাই পেস্ট করে নেব, এইটাই যাবে হচ্ছে শুক্তোর মশলা হিসাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে কণিকা দাস দিদিভাই, তো দিদিভাই লিখেছো কাকিমা খুব ভালো সাজিয়েছেন গো। হ্যাঁ গো দিদি, খুব সুন্দর লাগছে, আসলে মায়েরা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। হ্যাঁ গো। আর কমেন্ট করেছিল হচ্ছে শর্মিলা মণ্ডল দিদিভাই, আর পিয়া লিখেছো একটা জিনিস বেশ ভালো লাগলো, তুমি কি সুন্দর মায়ের হাতে সাজলে, আমিও মায়ের হাতে খেতে পছন্দ করি, কিন্তু সাজটা মায়ের জোগাড় মতো করতে পারি না, তাই মাকে সাজিয়ে দিই, আবার মা আমার হাতে সাজতে পছন্দ করে। তবে কি বলো তো, আমার ব্যাপারটা কি, মা যেরমই সাজিয়ে দিই, শেষ অবস্থায় মা যদি বলে না ঠিক আছে, এই কথাটা যতক্ষণ না আমি শুনতে না পাচ্ছি আমার না মন খুঁতখুত করে। এমনও হয়েছে জানো তো, কোথাও হয়তো সেজে গুজে গেছি, গিয়ে ধরো মা বললো এটা করতে পারলি না, তাহলে আরও ভালো লাগতো, সেই যে মন খুঁতখুতানি শুরু হলো, ওই করতে করতে সারা অনুষ্ঠান বাড়িটাই কেটে গেল। মানে মা যতক্ষণ না পারফেকশনের সার্টিফিকেটটা দিচ্ছে ততক্ষণ যেন আমারই কেমন যেন অস্বস্তি লাগে। মা যদি একবার বলে দেয় হ্যাঁ খুব ভালো লাগছে, তার মানে আমাকে খুবই ভালো লাগছে। আর কমেন্ট করেছিল মমিতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে পাখির মিষ্টি ডাক ব্লগে শুনতে বেশ ভালো লাগলো। ওই যে বললাম না, এখন মাঝে সাঝেই শুনতে পাবে। তো এইখানে দেখো শুক্তোর জন্য সমস্ত সবজি যেগুলো আর কি একসাথে ভাজতে হবে, যেগুলোকে আলাদা ভাজতে হবে, সমস্ত ভেজে মশলা দিয়ে কষিয়ে এখানে আমার শুক্তোও রেডি, ওপর থেকে দুধও দিয়ে দিয়েছিলাম, তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চলো, এই যে শুক্তোটা এমনই একটা জিনিস, দেখবে করতে অনেক সময় লাগে কিন্তু করা সহজ, একটু যদি ধৈর্য ধরে করা যায় না, মানে নিরামিষের দিনে শুক্তো থাকলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর ওপর থেকে একটু ঘি দিয়েছিলাম, যেমন টেস্ট হয়েছিল তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, ভীষণ ভালো লাগছিল। তো আজকে দুটো বড় বড় রান্নাই হয়েছে শনিবারে, সেটা হচ্ছে পনির আলুর তরকারি আর এইদিকে হয়েছে শুক্তো। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর সকালে তো ভাত করেইছিলাম, তবে যেহেতু আজকে দুখানা বড় তরকারি আছে তাই আজকে আর ডালটা করিনি, ডালটা স্কিপ করে গেছি। আর রান্নাবান্না শেষে আমার এই যে টেবিলটা, এখানে ময়লা থাক বা না থাক আমার না একবার যেন না মুছলে পছন্দ হয় না, মুছলে যেন একটা শান্তি কাজ করে।
তো এই যে সময়ের মধ্যে সমস্ত কাজ সারতে তার মাঝখানে এক্সট্রা কাজ করতে কিন্তু একটু স্পিডে কাজ করতে হবে, আর সত্যি কথা বলতে একটু প্ল্যান মাফিক করতে হবে। ওই যে রান্নার সমস্ত জোগাড় করে নিয়ে তারপর রান্না করব, তাহলে কিন্তু আজকে আমার কাজ সারতে আরও বেশি দেরি হতো। তবে এই যে একটা রান্না জোগাড় করে বসিয়ে দিয়ে আর একটা রান্নার যে জোগাড় করলাম, এতে কিন্তু আমার সময়টা অনেকটা বেঁচে গেছে। আর কমেন্ট করেছিল হচ্ছে তনুশ্রী মুখার্জি দিদিভাই, তৌহিদা বিবি আইডি থেকে দিদিভাই, কিউটিক্স কুইন আইডি থেকে বনু। আর না তোমাদের সবারই একটা কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা না সকলেই খুব অসুস্থ গো, আমার না একটুও ভালো লাগছে না, তোমরা ঝটপট আগে সুস্থ হও তো। আমার না কারোর মুখে এরকম অসুস্থতার কথা শুনলেই না খুব খারাপ লাগে, কারণ অসুস্থ হলে যে কতটা কষ্ট হয় সেটা তো প্রত্যেকেই আমরা বুঝি। স্পেশালি যদি জ্বর হয়, খেতেও ইচ্ছা করে না, ঘুমোতেও ইচ্ছা করে না, এদিকে শরীরের মধ্যে অস্বস্তি। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘরটার মোছা কমপ্লিট, তারপর চলে গেছিলাম স্নান করে ছাদে। এই দেখো আজকে কাছ থেকে এই ফুলগুলোই তোলা হয়েছে, তবে গাঁদা ফুলগুলো না, সেগুলো বাড়িতেই ছিল কিনে আনা ফুল। তবে এই যে জবা, এই দেখো জুঁই ফুল, কী যে গন্ধের, মানে সেই পুরো গন্ধে মহমক হচ্ছে। আর জানো তো আজকে পলাশ ফুলও জোগাড় করেছিলাম, এই হলুদ পলাশগুলো না এখন তো পাচ্ছি, বেশ লাগছে ঠাকুরকে দিয়ে সাজাতে। আর কমেন্ট করেছিল অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই, শ্রেয়া, প্রীতি সাহা আইডি থেকে বনু কমেন্ট করেছিল। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই, সুরভিদি। তো সুরভিদি লিখেছে দারুণ লাগছে তোমাকে, আমার বিয়ের শাড়িটাও সেম কালার। হ্যাঁ গো, আমি তোমার প্রোফাইলে দেখেছি, আমাদের শাড়িটা অনেকটা এক, কী ভালো লাগে না বলো এই শাড়িটা, তুমি যখনই পরো মানে বেশ একটা ঝলমলে ভাব চলে আসে, যার জন্য শাড়িটা পরে সাজলে না খুব খোলে। আর কমেন্ট করেছিল রিনা হালদার আইডি থেকে দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, মুস্কান পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, সম্পিতা পাল দিদিভাই, কুহু সানসাইন থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল বন্দিতা মাদার্স ব্লগ আইডি থেকে দিদিভাই, নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত আমাকে অনেক কিছু সাজেশান দাও, কমপ্লিমেন্ট দাও, ভীষণ ভালো লাগে জানো তো। আগে তো শুধু মায়ের কমপ্লিমেন্টটা পেলেই খুশি হতাম, আর কৌশিক তো কোনো কমপ্লিমেন্ট করে না, ও সেই অন্য গ্রহের প্রাণীর মতো বসে থাকে। তবে এখন এই যে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এই যে বলেছো আমাকে বিয়েবাড়িতে খুব সুন্দর লাগছিলো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিলো কমেন্টগুলো পেতে। তো এদিকে সমস্ত ঠাকুরকে মনের মতো করে সাজিয়ে পুজো দেওয়াও কমপ্লিট। আর জানো তো ওই পলাশ ফুল এনেছিলাম, তো গোপালকে দিয়েছি, রাধারানীকেও দিয়েছি, আর এখানে হচ্ছে মাধবের চরণে দিয়েছিলাম। কি ভালো লাগছে না বলো, জামার সাথে ফুলটা পুরো ম্যাচ হয়ে গেছে। তো তারপর মাঝে আর ভিডিও করিনি। আর আজকে তো শনিবার, কৌশিক অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, তো গেছিলাম একটুখানি বাজারে, তো সেরকম কিছুই কেনার ছিল না, টুকটাক কিছু কিনেছি। তারপর এসেছিলাম হচ্ছে মায়ের কাছে। আর ওই যে ফুলটা দেখালাম না, ওই ফুলটা কী ফুল বলো তো, তোমরা কমেন্ট করে জানাও। আর স্পেশালি ফুলটা আমাদের বাঙালিদের কী কাজে লাগে কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও। তো এইদিকে এই জিনিসপত্র কটাই আনা হয়েছিল। আর মাকে না ওই যে আমার বডি ম্যাসাজারটা আছে সেটাই দিয়ে এলাম, মার প্রচণ্ড ব্যথা হচ্ছে। কমপ্লিট করে ঘরে চলে এসেছি, বাজে হচ্ছে 11টা। জানো তো শনিবার রাতটা ভীষণ আরামদায়ক মনে হয়, কারণ আগামীকাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে না, আর যদিও বা ঘুম ভেঙে যায় উঠেই তাড়াতাড়ি আগে রান্নাঘরে ঢুকতে হবে না, এটা ভাবলেই যেন মনের মধ্যে অনেক আনন্দ লাগে। তো এখন শোবো না, এখন টিভিটা দেখা হবে, কারণ সারা সপ্তাহ তো রাতের দিকে কোনো সিনেমা দেখা হয় না, এই একটা দিনই দেখা হয়, রবিবারে দেখা হয় তবে মোটামুটি। আর জানো তো প্রচণ্ড ঘরে মশা হয়েছে, নিচে এতক্ষণ খেতে বসেছিলাম, মানে ঘরে এসে আমি হাত জ্বালা করছে, পিঠ জ্বালা করছে, পা জ্বালা করছে, প্রচণ্ড মশা হয়েছে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।